বাঁশি না হলে ডাকবো কি করে, সব তো খেতে গেছে। ব্রজগোপীরা সব খেতে গেছে নাকি? এখন বাঁশি না হলে ডাকবো কি করে? বাঁশি কোথায় পাবো? কলিযুগে তো বাঁশি নাই। বাঁশি আছে কলিযুগে? কেন বাঁশি নাই জানেন? জানেন না? শুনে নিন। ভগবান রাধারানীকে রাসমণ্ডলীতে একটু নৃত্য করাবার জন্যে, নাচাবার জন্যে বললে, রাই আমার এই শেষ সম্পত্তি সোনার বাঁশি, এটা আমার মা আমায় জন্মদিনে গিফট করেছিল, উপহার দিয়েছিল। তুমি যদি নাচে জিততে পারো, জিতিলে তোমারে দেব মোহন মুরলী, মোহন মুরলী। কিন্তু মনে রেখো রাই, হারিলে কাড়িয়া লব বেসর কাচুলি, যদি নাচতে পারো। ব্যাস, রাধারানী নেচে দিলেন। সবাই বলে রায়ের জয়, নাগর হারিল, নাগর হারি। দক্ষিণী কহিছে গোপী মণ্ডলী হাসালো, যেমন বলে শ্যামনাগর তেমনি নাচে রাই। তখন মুরলী লুকায় শ্যাম, চারি প্রাণে চাই ভাবে বাঁশিটি গেল। বাঁশি যদি চলে যায়, গোবিন্দ লুকিয়ে দিলেন, কিন্তু রাধারানী তো চতুর, ঠিক বাঁশি গোবিন্দের কাছ থেকে টুক করে কেড়ে নিয়ে বললেন, বাঁশি তোর জন্যে আজ আমার এই সর্বনাশ। কে যখন মাঝে মাঝে অশান্তি বাঁধে, যারা এই আসতে ছোট করো, বারবার এক কথা বলতে হচ্ছে। সব সাউন্ডগুলো ওপর দিকে, তো আমরা তো পাচ্ছি না। ও ওই জন্য জোরে ঠেলছে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, রাধারানী একটু ক্রোধ করে বললে, বাঁশি, যেমন ধরুন, কিছু মনে করবেন না, যারা ভালোবাসা বা প্রেম করে বিয়ে করে, সবার আগে সংসারে অশান্তি হলে কোথায় রাগ দেখায় জানেন? এই কালের মোবাইলটার জন্য আমার সব বোনাস হয়ে গেছে। কলিযুগের ভালোবাসা সব তো মোবাইলে। সবার আগে মোবাইলটা ভেঙে দেয়, রাগ করে আছাড় মেরে ভেঙে দেয় না। রাধারানী বললে, বাঁশি রে, তোর জন্যে আজকে আমার সব শেষ হয়ে গেল। কালার বাঁশি রে, তোর লাগি মই কুল খোয়াইলাম, মন হারাইলাম, জাত খো আইলাম। একবার যখন পাইয়াছি তরে, ও কালার বাঁশি রে। থাক না, গরমকাল পরে দিলে চলে যাবে। ফেলবো ছইড়া যমুনার জলে, ও বাঁশি রে। ফেলবো তৈরা যমুনার জলে, বাঁশি রে। ফেলবো তৈরা যমুনার জলে। কালার বাঁশি রে, ও বাঁশি রে, ও বাঁশি রে, তোর লাগি মুই মান খোয়াইলাম, কুল ভাসাইলাম, জাদ মজাইলাম। একবার যখন পাইয়াছি তরে, ও কালার বাঁশি রে। ফেলবো ছুঁড়া যমুনার জলে, ও বাঁশি রে। ফেলবো ছুঁড়া যমুনার জলে, বাঁশি রে। ফেলবো ছুঁড়া যমুনার জলে। রাধারানী ক্রোধ করে বাঁশিটা যমুনার জলে নিক্ষেপ করে দিলেন। হুমায়রা একেই বলে ভাগ্য। ভাসতে 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 মন্দর গিয়ে ঠেকল।
পলি চাপা পড়ে গেল। মন্দরে ছিল এক অসুর, নাম তার মেধাসুর। অসুর হলে কি হবে, প্রত্যেক দিন প্রাতঃকালে ওই গঙ্গায় স্নান করে। স্নান করতে গিয়ে দেখছে পলির মধ্যে চকচক করছে, কি দেখি তো, দেখে সোনার বাঁশি। আহা! মেধাসুর বাঁশিটি তুলে মনে মনে চিন্তা করলেন, ওমা, আমার ঘরে যে ছবিটা আছে ওই ছেলেটার হাতের বাঁশি তো, এখানে এলো কি করে? ও না না, ওটা তো ছবি আর বাঁশিটা অরিজিনাল। তার মানে কেউ মনে হয় কেড়ে নিয়ে ফেলে দিয়েছে, কিংবা হয়তো ভুল করে পড়ে গেছে, কি হারিয়ে গেছে। বাঁশি যখন পেয়েছি, এই বাঁশি আমি ছাড়বো না। আজ সারা রাত এই বাঁশিটা বুকে নিয়ে ঘুমাবো। কৃপা হয়ে গেল, করে পাওয়ার নাম কৃপা, কৃপা হয়ে গেল। সারা রাত বাঁশি নিয়ে ঘুমালো। ভোরবেলা মেধাসুর মারা গেলেন। বাঁশি হাত দিয়ে চেপে বুকে ধরে আছে। পাড়ার লোকেরা বললে, শোনো, বাঁশি নিয়ে যখন মরেছে ওকে ওই গঙ্গার ধারে, মন্দারে গঙ্গার ধারে গর্ত করে ওই বাঁশি শুদ্ধ মাটি দিয়ে দেয়া হোক। বাইরের ইকোটা একটু কমিয়ে দাও, বাইরে একটু কমিয়ে দাও। ওকে বাঁশি শুদ্ধ মাটি দেয়া হোক। ওমা, সবাই মিলে মাটি দিয়ে দিল। বেশ কিছুদিন কেটে গেল। ওই জায়গার মাটি তুলে প্রথম সৃষ্টি হলো মধুর মৃদঙ্গ। সাবাস সাবাস বাইন ভাই, খোল তো বাজাও ভালো ভালো। কোন মাটিতে শ্রীখোলের জন্ম হয়েছিল? ওগো কোন মাটিতে শ্রীখোলের জন্ম হয়েছিল? শোনো শোনো ভক্তগণ, করি নিবেদন, নিবেদন। মেধাসুর মৃত্তিকাতে খোলের জনম। ওগো মেধাসুর মৃত্তিকাত্রে শ্রীখোলের জন্ম। মৃত্তিকা লইয়া চক্রি চক্রে বসাইল, ধীরে ধীরে খোল দেহ জনম লোভিল। ওগো ধীরে ধীরে খোল দেহ জনম লোভিল। একে একে 32টা কাঁকর পরাইল, পড়াইল। গাব সমাধিল প্রভু, তালা ছাউনি দিল, পবন ভেতরে রহিল। ওগো তালা ছাউনি দিল, পবন ভিতরে রহিল। গাব সমাধিয়া প্রভু খোলে দিল টান, রাস রস মহোৎসব জ্ঞান দাসে গান। ওগো রাস রব মহোৎসব, তাই গৌর হরি মহোৎসব কেন দাসে গায়, রাস রস মহোৎসব কেন দাসে গায়। রাস রস মহোৎসব কেন দাসের গায়। তাহলে বুঝে নেওয়া গেল, কলিতে বাঁশি নাই, সেই বাঁশি হয়ে এলো খোল। মহাপ্রভু রাস শুরু করলেন কি নিয়ে? ওগো খোলো করো তালে গোরা। এই যে পদাবলীটি বাসুদেব ঘোষ মহাশয় লিখেছে, তিনি যে কি রস দিয়ে লিখেছে এটা বলে কাউকে বোঝানো যাবে না। এর মধ্যে কি তত্ত্ব আছে, এইবার তত্ত্ব শুরু রাসের। হ্যাঁ, খোলো করো তালে গোরা। ও মায়েরা, আগেই বলেছি এখান থেকে তত্ত্ব শুরু। আসতে বসো, তোমাকে দাঁড়াতে বলিনি। আর তত্ত্ব মানেই বাঁধাকপি, জানেন তো, ছাড়ালেই বেরোবে। ও এক খোল করে তুলবেন, আবার একটা, একটা তুলবেন, আবার একটা। এই খোলো, খোলো করো তাল, খোলো করো তাল, খোলো করো তাল, খোলো করো তাল, খোলো করো তাল। খোলো করো তাল। মানে যাদের দরজা বন্ধ হয়ে যাচ্ছে তাদের উদ্দেশ্যে বলছি, আর মায়া ঘুমে ঘুমিও না। খোলো করো তাল, খোলো করো তাল, খোলো করো তাল। বুঝে নিলেন? 1 2 খোলো করো তালে গোরা। এই খোলো, এই খোলো, এই খোলো, এই খোলো। দেখবেন রাস শুরু হলেই কিন্তু ঘুম আসবে, কারণ ভগবান নিদ্রাকে পাঠিয়েছিল তো ঘুম পাড়িয়ে দেওয়ার জন্য। নিদ্রা আসবেই, আপনি তৈরি থাকুন। যদি কারো পাশে কাউকে দেখেন ঢুল দিচ্ছে, ঢুল দেওয়া পর্যন্ত, তাহলে হালকা করে একটা ধাক্কা দেবেন, কানের গোড়ায় মুখটা দিয়ে বলবেন, এই খোলো, এই খোলো, এই খোলো। এই খোলো। তাহলে একটা খোলো সারলাম। 2 নম্বর খোলো, এই খোলো, এই খোলো, এই খোলো, এই খোলো।
খুলবে? আরে খোলো, রাসের গোপন তত্ত্ব শুনবে তো? যে যার মনের দরজা খুলে বসো, মনের দরজা খুলে বসো, মনের দরজা খুলে বসো, মনের দরজা খুলে বসো, ভাইরে গুরু চরণ আশ্রয় করে মনের দরজা খুলে বসো। গুরু চরণ আশ্রয় করে মনের দরজা খুলে বসো, গুরুচরণ তালে গোড়া সোমেলু করিয়া, খোলো করো তাল গোড়া সুমেলি করিয়া, খোলো কর তলে গোড়া সুমেলি করিয়া। এই খোলো। এই খোলো। কটা খোলো হয়েছে? দুটো হয়েছে। কে গুনছো গো? কে গুনে বললে দুটো? না না, গুনবে, আমি জিজ্ঞেস করবো মাঝে মাঝে। ফার্স্ট বেঞ্চিতে তো তারাই বসে যারা ভালো ছাত্রছাত্রী। তাহলে দুটো খোলো হয়েছে, 3 নম্বর খোলোই যাব। এই খোলো, এই খোলো, এই খোলো। এই ও খোলো। মাইরা, রাস হয়েছিল এই খোল নিয়ে নয়। তাহলে চলুন আমরা বিছানায় গেলে একজনের ওপর মাথা রাখি, তার নাম কি? বালিশ। আচ্ছা, ততক্ষণ বালিশকে সবাই আদর করে যতক্ষণ বালিশের মধ্যে তুলো থাকে। তুলোটা বের করে নিলে ওটাকে কি বলে? খোল। ওটা খোল। ঠিক ততক্ষণ দেহটাকে সবাই আদর করবে যতক্ষণ দেহের মধ্যে প্রাণ রূপ তুলো থাকবে। প্রাণ রূপ তুলোটা বেরিয়ে গেলেই সবাই কি বলবে জানো? ওটা বাজে খোল, 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 যে খোল বলে না কো হরি বল, বাজে খোল, বাজে খোল। খোল বলে না তো ঘুরিব, সবাই তোল তোল বাহু তোল, হরি 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 বল। তোল তোল বাহু তোল, বলে না তো ঘুরিব, তোল তোল বাহু তোল, বলে না তো ঘুরিব, তোল তোল বাহু তোল। বলে না তো ঘুরিব। বাজে খোল, বাজে খোল। এ ভাই কোথায় যাচ্ছিস রে ভাই? তোরা যুক্তি করে কোথায় কি হলো? যাচ্ছিস? এ ভাই, এই দাঁড়া 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 দাঁড়া। আরে চলে যাচ্ছ মানে? দুজনে যুক্তি করে। খারাপ খোল, বাজে কল বলছো তো? এই দেখো কি বোকা দেখো। শোনো, ম্যালথাস থিওরি প্রমাণ করে জুতোর শুকতলায় কাঁটা ফুকলে পথিক কখনো অনুভব করতে পারে না যতক্ষণ না শুকতলা ভেদ করে পায়ে গিয়ে লাগে। তোমার পায়ে লাগে না বলে তুমি বুঝতে পারছো না। আরে বাজে খোল মানে কি? তোমার খোলটা বাজে না, আওয়াজ করে না? তাহলে আমি ভুল কি বলেছি? আমি জানি খারাপ ফল বলছেন। আমি একবারও বলেছি খারাপ? আমি বললাম বাজে খোল, বাজে খোল। বাজে খোল, বাজে খোল। এই সবার কিন্তু বাজে খোল নয়। কাদের বাজে খোল? যারা শুনতে শুনতে দিচ্ছে ঢোল। বাজে খোল, বাজে খোল। শুনতে শুনতে যেতে যাই গো, বাজে খোল, বাজে খোল। যে খোল বলে না কো হরি বল, তার বাজে খোল, বাজে খোল। বলে না তো করি বল, তার বাজে খোল, বাজে খোল। আরে বাজে মানে আওয়াজ করে, ঠিক আছে? তোমার খোল কি বলে বাজে? ধিকোতাং ধিকোতাং, ধিগি 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 ধিকোতাং, দেখি 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 দেখো তা, ধিগি 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 ধিকোতাং। খুলবে যে বলে ধিকোতাং, বলবে যে বলে ধিকতা, ভাইরে খুলবে যে বলে ধিকোতাং। বলবে যে বলে ধিকতা, খুলি জন্মে ধিগার কর্মে ধিক, খুলবে যে বলে ধিকোতাং। জন্মে দিগার কর্মে দিক, খুলবে যে বলে ধিকতা, জন্মে ধিগার কর্মে ধিক, খুলবে যে বলে ধিকোতাং। জন্মে দিগার কর্মে দিক, খুলবে যে বলে ধিকতা। ধিক ধিক ধিক। কটা ধিক? মনে রাখবে কিন্তু, কাল সকালেই কাজে লেগে যাবে। প্রথম ধিকটা কাদেরকে জানো? ভজিবি বলিয়া ভবেতে আসিলি, যদি আমার শ্রী গৌরাঙ্গ না ভজিলি, তু কেনই আসিলি ভবে? ভাবিতে ভাবিতে দেখিতে দেখিতে আবার 84 হবে। আবার 84 হবে। 1 নম্বর ধিক তাদের। 2 নম্বর ধিক কাদের জানো? বলবো, রাগ করবে না তো? সংসারও মাঝারে আকারও সাকারে, মাতা পিতা তব দেব দেবী, মাতা পিতা ধন চিল্ল না যে জন, সে কেন বলো ভবে জনম ধরি। সে কেন বলো ভবি জনম ধরি। বাড়িতে বাবা মাকে ভাত দেবো না, শ্বশুর শাশুড়িকে খেতে দেবো না, আর শনিবার হলেই পুজোর থালা নিয়ে বড় বাবার পুজো করতে যাব। 2 নম্বর ধিকটা তাদের।
রাগ করলে সামনে করো, কিছু যায় আসে না। সত্যি কথা বলবো তাতে কি দোষ, কি গো মিথ্যে বলছি আমি? বাড়িতে শ্বশুরকে জীবনে ভাত দেয়নি, এদিকে মন্দিরে একবারে থালা শাড়ির কুচি ধরে চলল, বাবা ভাব কি? গিয়ে একবারে মাথার উপর মাথা কুড়বে, বাপের ঠাকুর ডাকলেই চলে আসবে আর কি। মুখে আছে অন্তরে নাই, তেমন শিক্ষার মুখে ছাই। সকালবেলা উঠে বাবা মাকে প্রণাম করে নেবে, ৩৩ কোটি দেবতার সেবা করা হয়ে যাবে। বুঝে নেওয়া গেল? মন ভালো নয়, তীর্থ করে আর মিছামিছি খেটে মরে। কি বুঝলে না? মানে হুপে পড়ে বৃন্দাবন চলে গেছে। বৃন্দাবন চলে গেলে কি হবে? বৃন্দাবনে গিয়ে রাধাকুণ্ডের তীরে তো বাজার বসে, লাউ বিক্রি হচ্ছে, মনে মনে ভাবছে কটা লাউ নিয়ে এলে ভালো দামে বেচতে। সেদিকে আমার লাউগুলো সব হনুমানে খেয়ে যাবে। ও মন ভালো নয়। ঠাকুরকে দেখতে গেলে পকেটে হাত দিয়ে ছোট মাল খোঁজে, কোনটা আছে বের করে ছুঁড়বে। আরে তুই যদি ছোট মাল দিস, তোকে জীবনে বড় মাল দেবে তো? তোকেও ছোট মাল দিয়ে দিবে, আর এমন ছোট দেবে কেঁদে কুল পাবে। সাবধান, দিয়ে ধন বিড়ে মন কেড়ে নিতে কতক্ষণ আজ যে রাজা কাল সে ফকির, বিধি হাসে অনুক্ষণ কার কপালে কি লিখেছে যায় না রে বলা, বলা যায় না রে বলা। বলা কাউকে দিল অট্টালিকা, কাউকে গাছতলা, বৃদ্ধি কাউকে দিল অট্টালিকা, কাউকে গাছতলা। যেমন কর্ম তেমন ফল, অগভীর তার ভূমিতা। ও যেমন কর্ম তেমনই ফল, অগভীর তার ভূমি তো। কারো জীবন সুখে কাটে, কারো দুনয়নে জল। ওগো কারো জীবন সুখে কাটে, কারো জুনয়নে জল। লটারিতে কেউ বা পায় লক্ষ লক্ষ টাকা, কেউ বা বাপের জমানো ধন জবাই করে ফাঁকা। লটারিতে কেউ বা পায় লক্ষ লক্ষ টাকা, কেউ বাবা ফিরে জমানো ধন জমাই করে ফাঁকা। এটাই রে তোর ভাগ্যের খেলা, লীলাময়ের লীলার ছল। এটাই রে তোর ভাগ্যের খেলা, লীলাময়ের লীলার ছল। কারো জীবন সুখে কাটে, কারো দুনয়নে জল। কারো জীবন সুখে কাটে, কারো দু নয়নে জল। শুধু সময় থাকতে হরিব, হরি হরি বল। বুঝে নেওয়া গেল? কটা খোলো ধিক হয়েছে? কটা ধিক বললাম? হিসাব ভুলে গেছে। গান শুনতে গিয়ে হিসাব গুলি ফেলেছে। ধিক কটা বলেছিলাম? 3টে। উত্তর কটা দিলাম? 3টে দেওয়া হয়ে গেছে তো? 2টো দিয়েছি। একটা ধিকের উত্তর এখনো দিইনি। ধিক ধিক ধিক, 2টো ধিকের উত্তর দিয়েছি, আর একটা ধিক বাকি আছে। সে ধিকটা দেবো কি? বললে শোনো ভাই, মানুষ হলো জন্ম কানা, ওরা চোখ থাকতেও দেখতে পায় না। কি আপন ঘরে বোঝাই সোনা, পরে করে লেনা দেনা, এদেরকে ধিক আগে দেনা। কারে? যারা গুরুদেবের দেওয়া বস্তু ধরে রাখতে শিখল না, গুরুদেবের দেয়া বস্তু ধরে রাখতে শিখল না, এদেরকে ধিক আগে দে না। যারা দেওয়া বস্তু ধরে রাখতে শিখল না, ওগো এদেরকে দি আগে দে না। যারা গুরুদেবের দেয়া বস্তু ধরে রাখতে শিখল না, এদেরকে ধিক ধিক আগে দেনা। যারা এলো খেলো করলো লেনা দেনা, এদেরকে দিক আগে দে না। খেলো লেনা দেনা দেনা। এদেরকে দিক আগে দে না। গুরুদেবের দেয়া বস্তু ধরে রাখতে শিখলো না। সবাই কিন্তু হরিনাম শুনতে আসেন।
চাষি যখন চাষ করে মনে তার আনন্দ না ধরে, ধান যেদিন কাটা হলো চাষির আনন্দের উৎস বেড়ে গেল, কত ধান। যেদিন ঝাড়া হওয়ার পর হাওয়া মারা হলো সেদিন চাষির মুখ বাংলার 5 হয়ে গেল। কেন? চিটে আগড়া গুলো উড়ে যায়, সবাই নাহি শুনতে তারে পায়। চিটে আগড়া গুলো উড়ে যায়, সবাই নাকি কানে শুনতে পায়। হাওয়া মারতেই চিটে আগড়া সব আউট। শুনবে কারা? যেগুলোর ভেতরে চাল রয়ে গেছে, সেগুলো পড়ে আছে চুপ করে। এসেছিল কত লোক, তাই না? সব ডান হাতের কাজ সারলো, যে যার চলে গেল। যা, হ্যাঁ, খেয়ে গুছিয়ে ঘুমাতে হবে না? আরে যে জন্যে খেলি সেটা নে, ওটা তো আজকে গুছিয়ে ঢুকাবি, কালকে বেরিয়েই মাটি হবে। এখান থেকে যেটা আমি ঢুকি দিচ্ছি নিয়ে রাখ, 7টা জন্ম তোর সঙ্গে থাকবে। প্রেম সে বললো চৈতন্য মহাপ্রভু কি। এক জন্ম নয়, তুমি যদি ভালো করে ভেতরে নিয়ে নিতে পারো, এটা 7 জন্ম তোমার সঙ্গে থাকবে। পারমার্থিক জ্ঞান 7 জন্ম সঙ্গে থাকে, কোনোদিন নষ্ট হয় না। বুঝে নেওয়া গেল? তাহলে 3টে ধিক কমপ্লিট। খোল বাজছে ধিকোতাং, করতাল কি বলে বাজছে? তোমরা করে করতালি, করে করতালি, যদি পেতে চাও সেই বনমালী, করে করতালি। যদি পেতে যাও সেই বনমালী, দাও করে করতালি। আচ্ছা, এই লিগ্যাল পয়েন্টটা তো বুঝলাম না। কি আপনি বলছেন করে করো তালি, যদি পেতে চাও বনমালী, এটা কিরম কথা হলো? আস্তে, এক পথিক 2 বন্ধু হেঁটে যাচ্ছে। তখন রোদের তাপ তো, একটু কোথাও বসে গেলে ভালো হয়। তা এক বন্ধু আর এক বন্ধুকে বলছে ভগবানের কাণ্ড জ্ঞান নাই। বলিস কি রে? বলে হ্যাঁ, তুই যতই ভগবান ভগবান করিস, তোর ভগবানের কাণ্ড জ্ঞান নেই। বলে কেন? এত বড় বট গাছ, তার ফলটা করেছে এইটুকু, এত বড় শরীরে যদি এইটুকু মাথা হয় কিরম দেখতে লাগবে। বলে ভাই ওসব পরে ভাববো, যা রোদের চাপ, চল একটু বসি। তা তুই বস, আমি একটু জল নিয়ে আসি, গলা শুকিয়ে গেছে। ও জল আনতে গেছে, যে বন্ধু বলছিল সে শুয়ে পড়েছে। এই সময় একটা বটফল টুক করে নাকে পড়েছে। বলে বন্ধু কি বুঝলি? ভগবান ঠিক করেছে না ভুল করেছে? বট গাছের ফলটা যদি তালের মতো হতো, এতক্ষণ তোর নাকটা একবারে। তাহলে ভগবান যা করে মঙ্গলের জন্য তো। ওমা, যে কোনো গাছের তলায় বসবার আগে আপনাকে হাততালি দিতে হবে। কেন? ওপরে তারা বসে আছে না, আর তারা মানুষকে বসতে দেখলেই পিচ পিচ করে গায়ে ফেলবে। কে? মল ত্যাগ করবে। পাখি, পাখির স্বভাব। আপনি গাছের তলায় বসবেন, ও টুক করে মাথার ওপর এক ধাবড়া দিয়ে দেবে। বুঝে নিলেন? এইবার শুনুন, আপনার দেহ গাছে 6টি ডেঞ্জার পাখি বসে আছে: কাম, ক্রোধ, লোভ, মোহ, মধু, মাশ্চর্য। এই হাতে তালি দিয়ে নাম করলে ওরা এই মুহূর্তে উড়ে চলে যাবে। নির্বিবাদে বসে আপনি রাস শুনবেন, আবার রাস শুনে যখনই আপনি বেরোবেন, ওরা এসে আপনার দেহ গাছে বসে যাবে। এই জন্যে অদ্বৈত আচার্য বলছে করে করতালি দিয়ে নাম করো। কেমন? করতাল বলে, করতাল। বেতালেতে যেও না, সতালে থেকো, করে করতালি, করে করতালি। তোমাদের মুছে যাবে মনের কালি, করে করতালি। মুছে যাবে মনের কালি, তোমরা পাবে গো সেই বনমালী। মুছে যাবে মনের কালি, মুছে যাবে মনের কালি, বনমালী, মুছে যাবে মনের কালি, বনমালী, মুছে যাবে মনের কালি। করে করতালি, করে
হলো করো তালো গোড়া সুমেলু করিয়া হলো করো তালে গোড়া সুমেলু করিয়া তাহার মাঝে নাচে গোড়া জয় জয় দিয়া তাহার মাঝে নাচে গোড়া জয় জয় দিয়া আমার গৌরাঙ্গ নাচে রে গৌরাঙ্গ নাচে রে গৌরাঙ্গ নাচে রে গৌরাঙ্গ নাচে রে হেমদণ্ড বাহু তুলে গৌরাঙ্গ নাচে রে বাবু তুলে গৌরাঙ্গ নাচে রে হেমদণ্ড বাহু তুলে গৌরাঙ্গ নাচে রে। এই যে তুমি কি একাই নাচবে নাকি? আমিও নাচবো। কে? নিত্যানন্দ। তবে দাদা তো একটু পাগল, আপনারা জানেন। দাদা কিন্তু মাথা খুব ভালো নেই। ও নাচতে শুরু করলো একবারে ধেই ধেই করে। বাবা, নিত্যানন্দ নাচছে কেমন করে? দাদা সাবধানে নেচো কিন্তু। একটু ভুল টুল নাচতে পারে, কারণ দাদার তো একটু। নিত্যানন্দ নাচে রে দিয়ে হরি বল, নিত্যানন্দ নাচে রে দিয়ে হরি বল। পাগলা নিতাই নাচে রে দিয়ে হরি বল। আমার পাগলা নিতাই নাচে রে দিয়ে হরি বল। শঙ্খ করো তাল বাজে আর বাজে শ্রীখোল, শঙ্খে করো তাল বাজে আর বাজে শিখল। শঙ্খ করো তাল বাজে আর বাজে শ্রীখোল। শঙ্খে করো তাল বাজে আর বাজে শিখল। নিত্যানন্দ নাচে রে দিয়ে হরি বল। আমার নিত্যানন্দ নাচে রে দিয়ে হরি বল। হে ঠাকুর মশাই কেরম চালাক দেখলে? শাঁখটা তোমাকে দিল না, নিজে বাজালো। কেন জানো? জানো না? শুনে নাও। 1000 বার হরিধ্বনি করলে যে ফল হয়, একবার উলুধ্বনি করলে সেই ফল হয়। সহস্রবার উলুধ্বনি করলে যে ফল হয়, একবার শঙ্খধ্বনি করলে সেই ফল পাওয়া যায়। এই যে সব থেকে বেশি আনন্দ কার হচ্ছে জানো? পাকা দাড়ি আর আমার মতো মোটা ভুঁড়ি। সে কে? সন্মুখে অদ্বৈত নাচে করতালি দিয়া। ও গো সন্মুখে অদ্বৈত নাচে করতালি দিয়া। সম্মুখে অদ্বৈত নাচে করতালি দিয়া। ও সম্মুখে অদ্বৈত নাচে করতালি দিয়া। দেখো শ্রীবাস গদাধর নাচে দুবাহু তুলে। হরি বল। নাচে দুবাহু তুলিয়া। শিবাজ গদাধর নাচে দুবাহু তুলিয়া। শিবাজ গদাধর নাচে দুবাহু তুলিয়া। শিবাজ গদাধর নাচে দুবাহু তুলিয়া। গৌর নাচে হরি বল আমাদের গৌর নাচে। হরি বল আমাদের গৌর নাচে। গৌর নাচে গৌর নাচে। গৌর নাচে নিতাই নাচে সঙ্গে বাজে খোল। গৌর নাচে নিতাই নাচে সঙ্গে বাজে খোল। সংকীর্তনের মাঝে নাচে দিয়ে হরি বল। মধ্যে নাচে দিয়ে হরি বল। সংকীর্তনের মাঝে নাচে দিয়ে হরি বল। ওগো সংকীর্তনের মধ্যে নাচে দিয়ে হরি বল। সংকীর্তনে মাঝে নাচে দিয়ে হরি বল। আমাদের গৌর নাচে, ও হরি বল আমাদের গৌর নাচে। এ করে ভাবনর হরি একো গোড়ার পাছে। কোলে পাবে নরগড়ি থেকো গোড়ার কাছে। এ করে ভাবনর হরি একো গোড়ার কাছে। এবার নরগড়ি থেকো গোড়ার কাছে। সোনার বরণ গৌর আমার ধুলায় পড়ে পাছে। সোনার গণগড়ি আমার ধুলাই পড়ে পাছে। সোনার বরণ গৌর আমার ধুলায় পড়ে পাছে। সোনার গৌর আমার ধুলাই পড়ে পাছে। সোনার বরণ গৌর আমার ধুলায় পড়ে পাছে। আমার গৌর নাচে, ও হরি বল আমাদের গৌর নাচে। ও হরি বল আমাদের গৌর নাচে। গৌর নাচে গৌর নাচে।
শচী ঠাকুরানী বলছে, ওরে নিতাই নরহরি গৌরের পিছনে পিছনে থাক, যদি উল্টে পড়ে যায় বাপ রে বাপ, কি নাই কি হয়ে যাবে, সাবধান। মহাপ্রভু তো উন্মত্ত নৃত্য শুরু করলেন। নাচে রে গৌরাঙ্গ আমার সংকীর্তন মাঝে, নাচে রে গৌরাঙ্গ আমার সংকীর্তন মাঝে, গোড়ার রাঙা পায়ে সোনার নপুর রুন বাজে, ওরা রাঙা পায়ে সোনার নপুর নজর বাজে, ওরা রাঙা পায়ে সোনার নপুর নজর বাজে, আমার গৌর নাচে, ও হরি বল আমাদের গৌর নাচে, ও হরি বল আমাদের গৌর নাচে, গৌর নাচে, গৌর নাচে। বাসুদেব ঘোষ তাহে কহে বিলাস, বাসুদেব ঘোষ কহে কহে বিলাস, বাসুদেব ঘোষ তাহে কহে বিলাস, বাসুদেব ঘোষ তাহে কহরে বিলাস, রাস রস গোরা চাঁদ করিল প্রকাশ, রাস রস গোরা রাস রস গোরা চাঁদ করিল প্রকাশ, রাস রস গোরা চাঁদ করিল প্রকাশ, করিল প্রকাশ রে ও রাস রস গোরা চাঁদ করিল প্রকাশ রে। নারদ মিষ্টি খেতে খুব ভালোবাসে। ঠিক আছে দেবে তো দেবো, যেন আমি সর্বনাশ হয়ে গেছে। কি মামাকে প্রণাম করতে গেছিলাম, মামা উল্টে পড়ে গেছে। মামার লেগেছে নাকি? বলে মামার লাগে নে, তোমার লাগবে। তার মানে মামার আসনের তলায় 5টা মেয়ে ছেলের মাথা। তুই কি করে জানলি? আমি জানবো কি করে? মামাই তো বললো তোর মামিকে বিয়ে করার আগে এই 5 জনকে ভালোবেসেছিলাম, এরা সুসাইড করে মরে গেছে, ভুলতে পারিনি বলে এদের মাথার ওপর বসে আমি সাধনা করছি। ব্যাস মামি আমি আসছি। আরে পরমান্ন খেয়ে যা বলে, আর খাবো নি, মামা এসে যাবে। এই তোর মামাকে ডেকে দিয়ে যা। মামা মামি ডাকছে। এবার শিব জানে, পরে পড়ছি, হ্যাঁ হারি প্রচুর, কেজি 5 ফুল দিয়েছে। শিব জানে নারদ বাড়িতে ঢুকেছে মানে আজ অশান্তি হবে। শিব একবারে ভাংটাং খেয়ে তৈরি হয়ে এসছে। এই আসতে, কথা বলবার জন্য এলে নাকি? সিটটা তো ফাঁকা ছিল, ভালোই ছিল, কথা বলা যাবে না। আমার মুখ খুব পাতলা, দেখলে উল্টো পাল্টা বলবো। এত রাত্রি অবধি বসে আছো কিসের জন্য? কিছু নেবার জন্য তো? ভালো করে শোনো, হরিভক্তি বিলাস বলছে সারা রাত হরি কথা শুনলে 25 ভাগ পুণ্য সঞ্চার হয়। হরিবাসরে একটা আন কথা বললে 75 ভাগ মহাপাপ হয়। 2 টাকার পুণ্য কিনতে এসে 10 টাকার পাপ কিনে নিয়ে বাড়ি যাবে? বলো। রাজার পাপে রাজ্য নষ্ট, প্রজারা পায় কষ্ট, গিন্নির পাপে সংসার নষ্ট, ছেলে পুলে পায় কষ্ট। একটু বোঝার চেষ্টা করো, আমার লাভ কিছু নয়। তুমি কথা বললেও আমি সময় দেখে ঠিক নেবে যাব, তবু যতটা বলে বোঝানো যায়। 1 ফোঁটা পেতরে গেলেই কাজ হয়ে যায়। হ্যাঁ গো, তুমি দেখে খাও, না দেখে খাও, চোখ চেয়ে খাও, চোখ বুঝিয়ে খাও, শুয়ে খাও, হেসে খাও, কেঁদে খাও, আলোতে খাও, অন্ধকারে খাও, নিম পাতা যেখানে খাবে সেখানেই তিতো লাগবে। হরিনাম যেভাবে শুনবে কাজ হবে, শুধু কথা বলো না। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। তাহলে বুঝে নেওয়া গেল তো। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, শিব এসে দাঁড়িয়েছে, একবারে লোড হয়ে এসছে, জানে তো অশান্তি হবে।
কি হয়েছে পার্বতী, আমাকে ডাকছো কেন? ডাকছি এমনি। হ্যাঁ, তুমি কি ভাবো আমি কিচ্ছু বুঝিনি? আমি কিছু বুঝিনি? তুমি নিজেকে কি ভাবো? দিনরাত এই জন্যে তুমি আমার কাছে না থেকে শ্মশানে গিয়ে বসে থাকো। শিব দুর্গাকে ডাকতো একটা গোপন নামে, নামটা কেউ জানেন কি? শুনিনি। এটা শিব পুরাণ যারা পড়েছে তারা ছাড়া কেউ বলতে পারবে না। শিব দুর্গাকে ডাকতো খেপি বলে। ওরে খেপি, তুই রেগে যাচ্ছিস কেন? কি হয়েছে বলবি তো? আমি বুঝিনি, সব বুঝি আমি। ওই জন্যে তো সেদিন রাত্রিবেলা তুমি স্বপ্ন দেখে চিৎকার করছিলে আমি যাব, আমাকে যেতে দাও, আমি যাব। আজকে তোমাকে বলতে হবে সেদিন তুমি কোন মেয়ে ছেলের কাছে যেতে চাইছিলে। শিব বলে রাম 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 রাম। ওরে না রে খেপি না। কি হয়েছিল সত্যিটা বলো। সে কথা এখানে বলা যাবে না। কোথায় বলবে? কৈলাস শিখরে। সে বড় গোপন তত্ত্ব, যে শুনবে সেই উদ্ধার হয়ে যাবে। বেশ, তাহলে চলো যাই। শোন খেপি, তুই আমি ছাড়া তৃতীয় ব্যক্তি কেউ জানবে না এই গোপন তত্ত্বের কথা। একটা শর্ত, আমি যতক্ষণ বলবো তুই কিন্তু হু দিবি, কারণ আমি চোখ খুলে বলতে পারবো না, চোখ বন্ধ করে বলবো। বেশ, হু দেওয়া বন্ধ হলেই জানবো, বন্ধ করে দেবো আমি। ঠিক আছে, হু দেবো, চিন্তা নেই। চলুন, কৈলাসে উঠে গেল শিব পার্বতী একবারে শিখরে। পার্বতী বলছে শুনবো যখন ভালো করেই শুনি, তোমার জানুর ওপর আমি মাথাটা দিয়ে শুয়ে পড়ি, ওপর দিকে। হ্যাঁ, শিব বলছে, পার্বতী শুনছে। ভগবান মনে মনে ভাবলেন, ভোলানাথ তুমি আর পার্বতী দুইজন যদি জানো, জগতের লোক তো জানতে পারবে না। আমার গোপন তত্ত্ব যারা যদি না জানে তারা আমাকে চিনবে কি করে? আমি ভগবান। ঐশ্বর্যস্য সমগ্রস্য বীর্যস্য যশস্য শ্রী বৈরাগ্য এতে চাংস কলা পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। এটা তারা জানবে কি করে? নিদ্রা, প্রভু তুই চলে যা, তাড়াতাড়ি যা। কোথায়? পার্বতী মা শিবের জানুর ওপর মাথা দিয়ে বসেছে, তুই গিয়ে পার্বতী মায়ের চোখ দুটো বন্ধ করে দে, যা। নিদ্রা। এইবার চোখ ভারী হবে একটু, এর জন্য আপনাকে একটু জল ব্যবহার করতে হবে। অলরেডি বলার সঙ্গে সঙ্গে নিয়ে নিল একজন। ওই দেখো, ওই তো সামনে চশমা হবে, ধরে নেবে এক্ষুনি, গ্যাজ গ্যাজ করে ধরবে। চোখ ঠেলে চাকি থাকো, নালে ধরে নেবে। নিদ্রা এসে পার্বতী মায়ের চোখে বসে গেল। বৃন্দাবনে দুটি পাখি, সুখ আর সারি। সুখ, প্রভু তুই চলে যা কৈলাস শিখরে তাড়াতাড়ি। ভোলানাথ পার্বতী মাকে যা বলবে তুই শুধু শুনবি আর হু 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 দিয়ে যাবি, কোনো চিন্তা নেই। ভোলানাথ বলতে শুরু করলো। ওই প্রথম হু দিয়েই পার্বতী ঘুমিয়ে গেছে। গাছের ডালে বসে সুখ পাখি হু। যেন সে কি রাত্রি। পার্বতী অনঙ্গ মনঙ্গ ভোমন্ত্রাগ বিঘ্নম বংশী বটস্ততস্থিতম গোবিন্দম আদিপুরুষম তমহং ভজামীশ্বর। তমহং ভজামীশ্বর। গীতং তদনং বদ্ধনং ভজো শ্রীহং কৃষ্ণ গৃহীত মনস্মং আজ গুণরক্ষিত নমং সাজত্ল যাবল কুণ্ডল কুণ্ডল ধিষ্টাকুমদ্বন্తం মখণ্ডো মণ্ডল কারণম মনহি কুমুকুমং মুরুলং সাহিতং লবং জগৌ কলৌ বামুদ্রীশং মনোহর। আমি যাব, আমাকে যেতে দাও, আমি যাব। যেই ঝাঁকুনি দিয়েছে পার্বতী জেগে গেছে। কি গো তুমি ঘুমাচ্ছিলে? বলে আমি ঘুমিয়ে পড়েছি। তুমি ঘুমিয়ে পড়েছো? তাহলে কে হু দিচ্ছিল এতক্ষণ ধরে? কে আমার কথায় হু দিল?
ছোট্ট সুখ পাখি গগনমণ্ডলে উড়ে গেল আর যাবার সময় বলে গেল, ও ভোলা না আমি সবার কাছে বলে দেব, আমি সবার কাছে বলে দেব, বলি রাস রসবি লাশের কথা সবার কাছে বলে দেব। ওই রাশি রসবি লাশের কথা না কাউকে বাকি রাখবো না গো, রসবি লাশের কথা, কাউকে বাকি রাখবো না গো। রাস রসবি লাশের কথা সবার কাছে বলে দেব। বলাচ্ছি তোমায় বলাচ্ছি, ত্রিশূল ত্রিশূল চলে যা, এই মুহূর্তে যা, ওই পাখিকে বিদ্ধ করে আমার চরণে এনে ফেলে দে যা। এবার দেখো আমাকে কে ঘুমাচ্ছে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা তীরশুলো ছুটছে, পাখিও প্রাণের ভয়ে ছুটছে, কিন্তু মজা কোথায় জানে? সহজে কি মারা যায়? কৃষ্ণ নামে যা বদলে রয়েছে, মারা কি যায় সহজে। কৃষ্ণ নামে বদলে রয়েছে, মারা কি যায় সহজে। কৃষ্ণ নামে যা বদলে রয়েছে, মারা কি যায় সহজে। কৃষ্ণ প্রেমে গোপন কথা, কৃষ্ণ প্রেমে গোপন কথা কৃষ্ণ নামে যা বদলে রয়েছে, মারা কি যায় কৃষ্ণ নামে যার বদলে রয়েছে, মারা কি যায় সহজে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা কি মজা দেখুন। তোমাদের মতো এক মা স্নান করে তুলসী গাছে জল দিচ্ছিল, আর তুলসী গাছে জল দেওয়ার সময় মন্ত্র বলতে হয় না? কি কি মন্ত্র বলে? তোমরা বাংলা বলো নাকি? তুলসী তুলসী নারায়ণ তুমি তুলসী বৃন্দাবন তোমার শ্রীরাম। হরি বল। তুলসী গাছে জল দেবে তো? নিয়ম মেনে জল দেবেন, নাহলে মহাপাপ হয়ে যাবে। কোনো সময় ভিজে কাপড় পরে তুলসীর কাছে যাবেন না। কোনো সময় তুলসীকে যখন জল দেবেন মুখ ফুটে মন্ত্র বলবেন না। কেন? আপনার মুখের থুতু যদি ঠিক রে তুলসীর গায়ে পড়ে, পরজন্মে আপনাকে বোবা হতে হবে। বুঝে নিলেন? এইবার বলি তুলসীকে যে জল দেবেন, এক হাতে জল দিতে নেই, দু হাতে ঘটি ধরে দেবেন। হবে না, দু হাতে ঘটি ধরা যাবে না, এক হাতে আবার জল দেওয়া যাবে না। কি করবে? তাহলে একটা হাত দিয়ে এই জায়গাটা ধরে নেবে, কেমন? এই জায়গাটা ধরে জল দেবে, হবে না? তাও হবে না। কেন? তুলসীকে জল দিচ্ছেন মানে আপনি ঘুষ দিচ্ছেন, ভালো করে বুঝে নিন। তুলসী তুলসী নারায়ণ তুমি তুলসী বৃন্দাবন তোমার শিরে দিলাম জল, অন্তিমকালে দিও স্থল। ঘুষ দিচ্ছেন। গোলকের অধিপতি দেবী হলেন তুলসী, সেখানে চারজন সাক্ষী লাগবে আপনার জন্য। কে চারজন সাক্ষী দেবে? আপনি যে জল দিয়েছেন, প্রথম সাক্ষী থাকলো সূর্যদেব, আর তিনজন কারা? এই জন্যে তিনটে আঙুল দিয়ে তিনজনকে চিহ্ন করে দিতে হয়। তর্জনী, মধ্যমা, বিদ্যা, তিনজনকে কোথায় দেবে? ঠিক কনুইয়ের বিপরীতে দেখুন একটা উঁচু ঢিপি আছে, কনুইয়ের বিপরীতে বাঁ দিকে উঁচু ঢিপি আছে, তার তিন ধারে হাত দিয়ে দেখুন তিনটে গর্ত আছে। দেখে নিন, আমি থাকতে থাকতে দেখে নিন। তিনটে গর্ত, এই তিনটে গর্তে তিনজন বাস করে আমাদের শরীরে। তারা
ওপরে যমুনা নিচে সরস্বতী, ওরে যমুনা নিচে সরস্বতী, পাশেতে গঙ্গা বয়, পাশেতে গঙ্গা বয়, শুভ কাজ করিবার কালে শুভ কাজ করিবার কালে, সাক্ষী নয় দেবেন সাক্ষী নয়, তিনজনাতেই সাক্ষী রইলে, তিনজনাতেই সাক্ষী রইলে, গঙ্গা যমুনা সরস্বতী তিনজনাতেই সাক্ষী রইলে, গঙ্গা যমুনা সরস্বতী, যেন কৃষ্ণ পদে থাকে গঙ্গা যমুনা সরস্বতী, কৃষ্ণ পদে থাকে মতি, গঙ্গা যমুনা সরস্বতী, তিনজনেতে সাক্ষী রইলে। তিনজনেতেই সাক্ষী রইলে। তাহলে বুঝে নিলেন। এইবার চলুন, তোমাদের মতো এক মা জলটা দিয়ে একটু দূরে সরে গিয়ে সূর্যদেবকে প্রণাম করেছে, করে এইবার মন্ত্র বলছে, তুলসী দল মাত্রে জল সচী এইবার মন্ত্র বলতে গেলে মহা করতেই হবে, দূরে দাঁড়িয়ে আছে মামাই জানবে। এইবার পাখিটা ছুটে গিয়ে দেখলো এটাই ভালো জায়গা, সোজা হয়ের মধ্যে দিয়ে ত্রিশূল ফিরে এলো। ভোলানাথ জিজ্ঞেস করলে কিরে ত্রিশূল মেরেছিস? বলে মারার দরকার নেই, ও যেখানে গেছে কাল মাটি হয়ে যাবে। কিন্তু আশ্চর্য ঘটনা, পাখি গেল মায়ের পেটে, মা হলো গর্ভবতী। একদিন দুদিন নয়, সব থেকে বেশি দিন মাতৃগর্ভে ছিল কে? 13 মাস ছিল নিমাই। তার থেকে বেশি 16 বছর মায়ের পেটেই পাখি মানব আকৃতি পেয়ে গেল মায়ের পেটে থেকে। তার থেকে বেশি দিন মাতৃগর্ভে ছিল কে? 5,500 বৎসর মায়ের পেটে ছিল, সে হলো ভক্ত প্রহ্লাদ। বুঝে নেওয়া গেল? আর বেশি বলবো না। বেশি বলে সব ভুলি ফেলবো। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা 16 বছর পূর্ণ, পিতা ব্যাসদেব কাঁদছে, কে বাবা তুই বেরিয়ে আয়, তোর মা যে মারা যাবে। শোনো পিতা, আমি তখন পৃথিবীতে জন্মাবো যখন পৃথিবীতে মায়া থাকবে না। ব্যাসদেব নারায়ণের ধ্যান করলেন। নারায়ণ বললে, শোনো ব্যাস, একটা গরুর শিঙের মধ্যে সর্ষে একদানা দিলে পড়তে যতক্ষণ লাগবে, আমি সেই নিমিষ সময়টুকু মায়াকে সরিয়ে দেবো। সরিয়ে দিলেন মায়াকে। তাতে কি হয়েছিল? কত নারী তার সন্তানকে কোল থেকে ছুঁড়ে ফেলে দিয়েছিল, কত হাতি তার বাচ্চাকে পা তুলে মেরে ফেলেছিল, কত গাভী বাছুরকে ছুঁড়ে ফেলে দিয়েছিল। এক বিন্দু সময় পৃথিবীতে মায়া ছিল না বলে সেই শুভ সন্ধিক্ষণে জন্মগ্রহণ করলেন সুখ পাখির অংশজাত, যার নাম প্রভুপাদ শুকদেব গোস্বামী। শ্রোতাকে বলবে কাকে? হস্তিনাপুরের রাজা অর্জুন পৌত্র অভিমন্যুর পুত্র মহারাজ পরীক্ষিত। নৈমিষারণ্যে বিগয়া করতে গিয়ে শ্রমিক ঋষির সামনে দাঁড়িয়ে জল চাইলেন। শ্রমিক ঋষি মৌনব্রত অবলম্বন করেছে, কথা বলবেন না, ধ্যানস্থ। রাজা 3 বার চাইলেন আমাকে একটু জল দাও, আমি ভীষণ পিপাসার্থ। জল দিল না। রাজ অহংকার, ক্রোধে অগ্নি প্রজ্বলিত। অহংকার মানুষের জীবন শেষ করে দেয়। দেখবেন কি গো, প্রথম আসে পয়লেই আসে ময়েলেই আসে অয়েলেই আসে স। বুঝলে না? এটা রামকৃষ্ণ কথামৃতের 3য় খণ্ড। মানুষের জীবনে যদি প্রথম এসে যায় প মানে পয়সা, তারপরেই আসবে মোহ, ভালো গাড়ি, ভালো বাড়ি, ভালো নারী, তারপরেই এসে যাবে অহংকার, তারপরেই শেষ। বুঝলে না? ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে বুঝে দিয়ে গেল মহারাজ পরীক্ষিত যখন জল চাইলেন, রাজ অহংকার জল দিল না, মরা
প্রচন্ড রাগী, খুব ক্রোধ। সিংহী, তোর বাবার গলায় দেখলাম কে মরা সাপ ঝুলিয়ে দিয়ে গেছে। ক্রোধে অগ্নি প্রজ্বলিত সিংহী ছুটতে ছুটতে এসে যখন পিতার গলায় দেখলো মরা সাপ ঝুলছে, ক্রোধে অগ্নি প্রজ্বলিত। শুনে রাখো, তুমি রাজা, গন্ধর্ব, কিন্নর, দেবতা, রাক্ষস, মানব যেই হও, এই সর্প জীবিত হয়ে 7 দিনের মধ্যে তক্ষক রূপে দংশন করে তোমার মৃত্যু হবেই হবে। ধ্যান ভঙ্গ হয়ে গেল শ্রমিক ঋষি। সিংহী, তুই ব্রাহ্মণের ছেলে হয়ে এত বড় ভুল কাজ করলি। ওরে, আমাদের ধার্মিক রাজা পরীক্ষিত ভুল বশত এটা করে ফেলেছে, তুই তাকে অভিশাপ দিলি। সিংহী, শুনে না, আজ থেকে ব্রাহ্মণের অভিশাপ আর কোনোদিন কাজ করবে না। হাজার অভিশাপ দিলেও ব্রাহ্মণের অভিশাপ। গৌরমুখ নামে সখী, গৌরমুখ নামে শিষ্যকে ডেকে শ্রমিক ঋষি খবর পাঠালেন পরীক্ষিত মহারাজের কাছে। মহারাজ, আপনাকে জানাতে এলাম সিংহীর অভিশাপ, 7 দিনের মধ্যে আপনার মৃত্যু অনিবার্য, তক্ষক দংশনে। যেই না বলে দিল, পরীক্ষিত মহারাজ 2 বাহু তুলে হা কৃষ্ণ বলে নাচতে লাগলেন। কেন নাচলেন? আপনার মৃত্যুর কথা বলছি, আপনি আনন্দ পাচ্ছেন। বলে, তুমি কি বোকা? পৃথিবীতে কোনো মানুষ জানতে পারেনি সে কবে মরবে, আমি জেনেই গেলাম। আর 7 দিন আমার পরমায়ু। গুরুদেব, এই ঘোর বিপদে তুমি আমায় রক্ষা করো। ছুটতে ছুটতে গিয়ে আছাড় খেয়ে পড়লেন প্রভুপাদ সুখদেব গোস্বামীর চরণ। গুরুদেব, আমাকে পৃথিবীর এমন কোনো লীলা রসাস্বাদন করা যা শুনতে শুনতে আমার মৃত্যু হলে আমি গোলক বৈকুণ্ঠ ধাম প্রাপ্তি হব। 1 দিন 2 দিন নয়, 7 দিন 7 রাত রাস রস বিলাস। তাহলে পূর্বাভাস পেয়ে গেলেন। এবার সূচনাটা বলবো। হ্যাঁ, রাত্রি অনেক হয়ে গেছে। মা যশোমতী বলছে, কিরে গোপাল, কত রাত্রি হলো, ঘুমাবি না? ও মা, ঘুমিয়ে যাবো এক্ষুনি। একটা গল্প বলো না মা। গল্প বলতে পারি, হু দেবি? হ্যাঁ দেবো। হু দেওয়া বন্ধ হলে আমার ছেলে ঘুমিয়ে গেছে। মায়েরা কত চাল জানিস গোপাল? অযোধ্যার রাজা রামচন্দ্র 14 বছর বনে গিয়েছিল। একদিন লঙ্কেশ্বর অধিপতি রাবণ রাজা সীতামাকে নিয়ে চলে গেল। কেমন করে জানিস? একটা মায়ামিগো পাঠালো। সেই সোনার হরিণ দেখে সীতা চিৎকার করে উঠল, প্রভু আমাকে সোনার হরিণটা ধরে দাও না, আমাকে। না বুঝে না জেনে রামচন্দ্র হরিণ ধরতে গেল। খানিকটা যাওয়ার পরেই দেখলো সেটা হরিণ নয়, মায়ামিগো এক রাক্ষস। চিৎকার করে উঠল রামচন্দ্র, লক্ষণ, লক্ষণ, কোথায় আমার ধনুর্বাণ? নিয়ে এসো আমার ধনুর্বাণ, লক্ষণ। আর হু দিচ্ছে না। কেন হু দিচ্ছে না? মনে পড়েছে, মনে পড়েছে, গল্প শুনে মনে পড়েছে, গল্প শুনে মনে পড়েছে, গল্প শুনে মনে পড়েছে, গল্প শুনে মনে পড়েছে। কি মনে পড়েছে?
তোমরা হবে সাধন সিদ্ধাগতি। কেমন? আমি তোমাদের মনের ইচ্ছা পূর্ণ করে দেব। আর দিচ্ছে না, মনে পড়ে গেছে, তাদেরকে কথা দিয়েছিলাম আজকে শরৎকালের পূর্ণিমা, আর দিচ্ছে না। মা ভাবলো তাহলে গোপাল ঘুমিয়ে গেছে, মা কোমল বদনে একটা চুম্বন দিয়ে ভালো করে চাপা দিয়ে মা যেমনি পিছন ফিরে গৃহকার্যে যায়, গোপাল অমনি উঠে দেখে, আবার মা যেই ঘুরে দেখে বারে বারে পিছু যায়, বাড়ি বাড়ি পিছু যায়, কত দূরে গেল মা, বারে বারে পিছু যায়। কত দূরে গেল মা, বাড়ি বাড়ি পিছু যায়। যেই মা যশোমতী রন্ধনশালায় প্রবেশ করেছে, গোপাল ধীরে ধীরে উঠে এবার ছুটতে শুরু করলেন। ওরে ভাই, ऐसा कैसा सभा है रे? বহুত আচ্ছা সভা রে। শারদ পূর্ণিমা নির্মল রজনী। পূর্ণিমা নির্মল দেখলাম নীল গগনে চাঁদ উঠেছে। শারদ পূর্ণিমা রাতি নীল গগনে চাঁদ উঠেছে। আজ সেই রাত্রি কেমন এই বাচ্চা আর সারা রাত্রিটি কেমন? শ্রীমদ্ ভাগবতে রাস পঞ্চোধ্যায়ে প্রথম শ্লোক। ভগবান পিতা শরদ ফুল্ল মল্লিকা চক্রে যোগমায়া উপাশ্রিতা। আজকে রাত্রিতে ভগবান শ্রীকৃষ্ণ, ভগবান পিতা রাত্রি, ভক্ত সর্বদাই অর্পণ করে, আজকে ভগবান নিজেকে অর্পণ করলেন ভগবান পিতা রাত্রি। কিরকম সময়? শারদ উৎফুল্ল, শারদ উৎফুল্ল মল্লিকা, ফুল ফুটেছে, মল্লিকা মালতী ঝুম বিক্ষোরন্তূন মনশ্চক্রে। মনের ইচ্ছা পূরণের নিমিত্তে ভগবান হইল কৃষ্ণচন্দ্র যোগমায়া শক্তিকে আশ্রয় করে। আজকে রাত্রিটি কেমন? এইবার গোবিন্দ দাসের সেই মধুর প্রদান। শারদ কুসুম
জ্যোতি মল্লিকা মানত জ্যোতি আস্তে 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 ফুল মত্তা মধুকর ধরণী রে ভগবন্ত মনোকর ধরণী রে মত মধুকর ধরণী রে মধুকর ধরণী রে আস্তে 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 ফুল মাত্তা মধুকর ভ্রমরী। তাহলে ফুল ফুটেছে কি কি? প্রথম শারদচন্দ্র, শরৎকালে পূর্ণচন্দ্রের প্রকাশ। চাঁদ 3 বার বছরে সাজে। তোমরা তো ঘন ঘন সাজো, চাঁদ 3 বার সাজে। আর পৃথিবীতে চাঁদের মতো দেখতে সুন্দর আর কেউ নেই, এটা জানেন কেন? আমাদের যদি কোনো ছেলে মেয়ে দেখতে সুন্দর বা সুন্দরী হয়, আমরা কার সঙ্গে তুলনা দিই? ও চাঁদের মতো ওই যে চাঁদের পেনা এরকম দেখতেছে, দেখো ফিটফিট করে। তাহলে পূর্ণ চাঁদ সুন্দর দেখতে 3 টাইম চাঁদ সাজে। কোন কোন 3 বার জানেন? একটা হচ্ছে কোজাগরী পূর্ণিমা, যেটা লক্ষ্মী পুজো। এটা চাঁদের এই রূপ দেখবার জন্যে রাজা কোজাগর 27,000 বছর সাধনা করেছিলেন। তবে চাঁদ ওই দিন সাজে। আর একদিন চাঁদ সেজেছিলেন, সেটা কবে? ব্রজের রাস দেখবার জন্য শরৎকালের পূর্ণিমা, রাস পূর্ণিমা। আর একটা পূর্ণিমা চাঁদ সেজে নদিয়ায় এসেছিলেন, জানেন কোন পূর্ণিমা? দোল পূর্ণিমা। কিন্তু লজ্জার বিষয় শুনবেন একটা, বলবো কোথায় লজ্জা লাগে। ও মায়েরা, যীশু খ্রিস্টের জন্মদিনে কার কার বাড়ি কেক আসেনি? হাত তুলুন।